আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে হেলেঞ্চা শাক ভর্তা। সবাই তো ভাজি খাই, আজকে ভাবলাম ভর্তা করেই খাই। ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো তাহলে দেখে আসি ভর্তাটা কীভাবে বানাই। এইখানে আমি ভর্তা করার জন্য হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি। তারপর কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে টুকরা করে নিয়েছি, একটা রসুন ছুলে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব। এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, আবার কাঁচামরিচ দিয়েও শুধু ভর্তা করতে পারেন। আমি দুইটা দিয়েই ভর্তা করব, এর জন্য দুই রকম মরিচ ভেজে নিচ্ছি। আগে মরিচটি একটু ভালোভাবে ভেজে নেব, নলে রসুন সাথে একসাথে ভাজলে পুড়ে যাবে, এর জন্য মরিচটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি একে একে সবই ভালো মতো করে ভেজে নিব। ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বাড়ির আশেপাশে তো হেলেঞ্চা শাক হয়েই থাকে, আপনারা একদিন বাসায় বানাই খাবেন, দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো ভাপতে নিব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এইখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমার মতো কে কে ভর্তা পাগলি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার কাছ থেকে কে কে কোন ভর্তা দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমি আপনাদের সবার পছন্দের মতো ভর্তা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে তো এই সব ভর্তা হলে অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। এরকম মজার মজার যদি ভর্তা করেন তাহলে হাঁড়ির ভাত অবশ্যই একটু ধরে রান্না করবেন, নাহলে কিন্তু লাস্টে আপনার ভাতই থাকবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা প্রায়ই হয়ে এসেছে। দেখুন এইভাবে করে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে শাকটা পাটার সাহায্যে বেটে নিব। পাটায় বেটে ভর্তা করলে এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশিই দারুণ লাগে। আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটা মজা কি আর বলবো। এখন শাক বাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো বেটে নেব। আমার কাছে তো এইসব ভর্তা হলে আর কোনো তরকারি লাগে না, মাছ মাংস ফেল। আমার তো এই ভর্তাগুলো খেতে খুবই দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এখন বাটাবাটি হয়ে গেছে। এখন আমি সব কিছু একসঙ্গে মেখে নিব। আর আমি ভর্তা করার জন্য কিছুটা কাঁচা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে দিলে খুবই ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে তো বলার বাইরে কি বলবো, এতটা মজা লাগে। দেখছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর খেতে না কি মজা লাগে। আমার কাছে তো অসাধারণ লাগে, এর জন্য পাটা মোছা ভাত আমি এখন খেয়ে নিব। আমার বলতেছে আমার আর সহ্য হচ্ছে না, তুমি পাটা মুছে আমার খাইয়ে দাও। আমার তো খুবই ভালো লাগছে, এতটা মজা বলে বোঝাতে পারবো না। আমরা তো জানিই না যে এই শাক ভর্তাটা খুব দুর্দান্ত লাগে আর এতটা মজা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।